আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুকু করার নির্দেশ দিয়েছেন, সিজদা করার নির্দেশ দিয়েছেন এবং তিনি তার ইবাদত করার নির্দেশ দিয়েছেন। এখন আমরা রুকুর মধ্যে কি বলবো, সিজদার মধ্যে কি বলবো, রুকু করা দ্বারা উদ্দেশ্য কি, পরিপূর্ণ নামাজটাকে যেভাবে সাজানো হয়েছে আমরা পূর্ণ নামাজটাই আজকে আলোচনা করার চেষ্টা করব। নামাজের জন্য কতগুলো ফরজ রয়েছে। আপনারা এই নামাজের ফরজগুলোকে বিভিন্নজন বিভিন্ন নামে শুনেছেন বা বিভিন্নজন বিভিন্ন শব্দ দ্বারা শিখেছেন। আরকান, আহকাম, 13 ফরজ এমন বলে না, শুনেন না? এটা নামাজের জন্য 13টি ফরজ রয়েছে এবং 14টি ওয়াজিব রয়েছে। ফরজ কতটি? 13টি ফরজের যে কোনো একটাও যদি ছুটে যায় তাহলে নামাজ বাতিল বলে গণ্য হবে এবং পুনরায় সেই ফরজটাকে ঠিক করে নামাজ আদায় করতে হবে। আর নামাজের যে 14টি ওয়াজিব রয়েছে, এই 14টি ওয়াজিবের কোনো ওয়াজিব যদি ছুটে যায় নামাজের মধ্যে, তাহলে সাহু সিজদার মাধ্যমে নামাজকে শুদ্ধ করে নেওয়ার একটি সুযোগ রয়েছে। এখন নামাজের শুরুর আগেই কিছু ফরজ রয়েছে, নামাজের ভিতরে কিছু ফরজ রয়েছে। নামাজ শুরু করার আগেই একজন মানুষের জন্য আবশ্যক হচ্ছে সে অবশ্যই পবিত্রতা অর্জন করার পরে নামাজ শুরু করতে হবে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 6 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত, হে ঈমানদারেরা যখন তোমরা নামাজ পড়ার ইচ্ছা পোষণ করো, যখন তোমরা নামাজে দাঁড়ানোর জন্য প্রস্তুতি গ্রহণ করো, ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো। এই আয়াতের মাধ্যমে আল্লাহ বলেছেন যে তোমরা যখন নামাজে দাঁড়াবা, এই মানসিকতা তোমরা গ্রহণ করতেছ বা নামাজে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছ, তখন তোমাদের আবশ্যক হচ্ছে তোমাদের জন্য ফাগসিলু উজুহাকুম, তোমাদের মুখমণ্ডলকে ধৌত করে নিতে হবে। ও আইদিয়াকুম, এবং তোমাদের হাত দুটোকে ধৌত করে নিতে হবে। ইলাল মারাফিকি, সেটা হাত দুটো কতটুক ধৌত করবে, কোনই পর্যন্ত ধৌত করে নিতে হবে। ওয়ামসাহু বিরুসিকুম, এবং তোমাদের মাথাকে মাসহ করতে হবে। ও আরজুলাকুম ইলাল কাবাইন, এবং তোমাদের পায়ের গিট পর্যন্ত, এই যেটা গুড়ালি বলি না আমরা, টাকনু, আপনারা কি বলেন, টাকনু বলেন নাকি? হ্যাঁ, এটা কি বলতেছে আল্লাহ যে ও আরজুলাকুম ইলাল কাবাইন, এই টাকনু পর্যন্ত, এই গিট পর্যন্ত পা দুটোকে ধৌত করে নিতে হবে। এই আয়াতের মাধ্যমেই নামাজের জন্য অজু ফরজ হয়েছে। তাহলে আয়াত থেকে অজুর ফরজ জানা যায়। অজুর ফরজ কয়টা? সবাই বলেন কয়টা? 4টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারেই ধারাবাহিকভাবে এই আয়াতের মাধ্যমে অজুকে বিস্তারিত আলোচনা করেছেন। প্রথমেই বলেছেন ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের চেহারাকে ধৌত করবে। এখন চেহারা কতটুকু? চেহারা হচ্ছে চুলের এই গুড়ালি থেকে শুরু করে এই যে হাড় আছে না আমাদের, লাহিয়া, এই হাড় পর্যন্ত, এইটুকু হচ্ছে। আবার কানের এক কানের নতি থেকে আরেক কানের নতি পর্যন্ত, এই সম্পূর্ণ হচ্ছে মুখমণ্ডল। এই সম্পূর্ণ মুখমণ্ডলকে ধৌত করে নিতে হবে। এখন আমাদের অনেকের মুখে ঘন দাড়ি আছে, আমরা কি করব? যদি তাড়াতাড়ি অজু করতে যাই, আস্তে অজু করলে তো যাবেই পানি, অনেক সময় তাড়াতাড়ি অজু করতে গেলে দাড়ির ফাঁকে পানি পৌঁছায় না, তখন আমরা একটু ঘষা দিব, হ্যাঁ, যাতে কি পানিটা পৌঁছে যায়। তাহলে বোঝা গেল কি, অজুর 1 নাম্বার যে ফর্মালিটি আল্লাহ বললেন সেটা হচ্ছে মুখমণ্ডল ধৌত করে নিতে হবে। ও আইদিয়াকুম, এবং 2 হাত ধৌত করতে হবে। কতটুকু? ইলাল মারাফিকি, আল্লাহ বলছেন কোনই পর্যন্ত ধৌত করে নিতে হবে, কমপক্ষে কোনই পর্যন্ত ভালোভাবে ধৌত করতে হবে। ওয়ামসাহু বিরুসিকুম, এবং মাথা মাসে করতে হবে। এবং কতটুকু মাসে করতে হবে? আমভাবে আপনি মাথাটা মাসে করবেন। এখন যদি আপনি ক্লাসিফিকেশন জানতে চান, আফদল হচ্ছে পুরো মাথা মাসে করা, আফদল মানে ভালো, সবচেয়ে ভালো।
যদি না পারেন, অনেক সময় অনেকে পাগড়ি বাঁধে বা মাথায় কিছু থাকে খুলতে চায় না, তাহলে মিনিমাম মাথার 3/1 অংশ অবশ্যই মাসে করতে হবে। কত অংশ? কিছু বর্ণনায় 4/1 অংশ আছে। তবে আর আল্লাহ শেষ ফরজ যেটা বললেন, ও আর জুলাকুম ইলাল কাবাইন, পায়ের গিট পর্যন্ত দুনো পা সুন্দর করে ধৌত করতে হবে। এগুলো হচ্ছে ওযুর ফরজ, এই 4টা। ওযুর ফরজ তাহলে কয়টা? 1 নাম্বার মুখমণ্ডল ধৌত করা, 2 নাম্বার হাতের কনুই সহ ধৌত করা, 3 নাম্বার মাথা মাসা করা, 4 নাম্বার 2 পায়ের টাকনু সহ ধৌত করা। তাহলে ওযুর ফরজ 4টা যে জানা গেল। ওযুর অনেকগুলা সুন্নত রয়েছে, তার মধ্যে আমাদের যেগুলো জানা আবশ্যক সেটা হচ্ছে ওযুর জন্য প্রথমেই নিয়ত করতে হবে। কি করতে হবে? নিয়ত করতে হবে যে আমি পবিত্রতার জন্য ওযু করতেছি, আমি পবিত্র হওয়ার জন্য ওযু করতেছি। কারণ অনেক সময় আমরা অনাকাঙ্ক্ষিত বিভিন্ন সময় পুরা শরীর ভিজে যায় বা পুরা শরীর ধুয়ে যায়, কিন্তু যদি নিয়ত না থাকে পবিত্রতার, তাহলে সে পবিত্র হবে। এই কারণে ওযুর জন্য নিয়ত আবশ্যক। অনেক ইমাম ওযুর জন্য ওযুর নিয়তকে ফরজও বলেছে। এখন আরেকটা গুরুত্বপূর্ণ যেটা ওযুর ওয়াজিব হিসেবেও ধর্তব্য অনেকের কাছে, সেটা হচ্ছে ওযুর ধারাবাহিকতা রক্ষা করতে হবে। প্রথমে মুখ ধোয়া, তারপরে দুই হাত ধোয়া, তারপরে মাথা মাসে করা, তারপরে পা ধোয়া। এই ধারাবাহিকতাকে রক্ষা করা অনেকে ফরজ এবং অনেকে ওয়াজিব বলেছেন। এবং এটা লিমিটেশন কতটুকু, যে একটা অঙ্গ ধৌত করার পরে আরেকটা অঙ্গ ধৌত করার মাঝখানের সময় সর্বোচ্চ কতটুকু ব্যবধান হতে পারবে, যাতে অন্য অঙ্গটা শুকিয়ে না যায়। এগুলো হচ্ছে ওযুর ওয়াজিবের অন্তর্ভুক্ত। আর সুন্নতের মধ্যে আপনি ওযুর সময় পুরো মুখমণ্ডল 3 বার ধৌত করবেন। কয়বার? 3 বার ধৌত করবেন। 2 হাত কনুই পর্যন্ত 3 বার করে ধৌত করবেন। কয়বার? মাথা মাসে 1 বার করলেই চলে। মাথা মাসে কয়বার করলেই চলে? 1 বার করলেই চলে। আর 2 বার টাকনু সহ ভালোভাবে 3 বার করে পরিষ্কার করবেন। ঠিক আছে? ওযু গেল। তাহলে নামাজের যে 13টা ফরজ, এর মধ্যে আমরা কেবল একটা সম্পর্কে জানলাম, যে পবিত্র হতে হবে। কি হতে হবে? পবিত্র হতে হবে। 2 নাম্বার গেল, এখন তো শরীর পাক করছেন, এখন শরীর খুব সুন্দরভাবে ওযু গোসল করে ফেলছেন, বাট আপনি যে কাপড় পরে আছেন, কাপড়ের মধ্যে নাপাকি আছে, কাপড়ের মধ্যে গরুর একটু চুনা লাগছে, কাপড়ের মধ্যে গরুর একটু গোবর লেগে আছে, কাপড়ের মধ্যে আপনার নিজেরই একটু প্রস্রাব লেগে আছে, বা আপনার কোনোভাবে বিভিন্ন নাপাকি লেগে আছে, তাহলে কি ওই কাপড় দিয়ে নামাজ হবে? কথা বলেন সবাই, হবে না। এই কারণে নামাজের জন্য 2 নাম্বার আবশ্যক জিনিস হলো, আপনি যে কাপড় পরেছেন এই কাপড়টা পবিত্র হতে হবে 2টা দিক দিয়ে। একটা হচ্ছে বাহ্যিক দিক দিয়ে, আরেকটা হচ্ছে অভ্যন্তরীণ দিক দিয়ে। এখন অভ্যন্তরীণ বা অদৃশ্য দিকটা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি মানিস্তারো সাওয়াবাম বিআশারাতি দারাহিমা ফীহিমা দিরহামুন হারামুন লা ইয়াকবালুল্লাহু সালাতান মা দামা আলাই। কেউ যদি 10 টাকা দিয়ে একটা কাপড় কিনে, সেই 10 টাকার মধ্যে 1 টাকা হারাম হয়, তাহলে সেই কাপড় পরে কোনো নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন। তাহলে 2 দিক থেকে পবিত্র হতে হবে। একটা হচ্ছে বাহ্যিক যে ধৌত করার দিক, মানে বাইরের থেকে দেখা যায়, বোঝা যায়, বা ধৌত করার মাধ্যমে যেটা পবিত্র করা যায়, এই পবিত্র হতে হবে। আরেকটা হচ্ছে যেই টাকা দিয়ে কেনা হয়েছে, যেই রোজগার দিয়ে কেনা হয়েছে, সেই রোজগার অবশ্যই হালাল হতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে 2টা গেল। প্রথমে নিজে পবিত্র হতে হবে, তারপরে কাপড় পবিত্র রাখতে হবে, এরপরে আপনি শরীর পাক আছে, কাপড় পাক আছে, এখন আপনি যে জায়গায় সেজদা করবেন সেটা যদি অপবিত্র হয়, তাহলেও নামাজ হবে না। তাহলে নামাজ হওয়ার জন্য অবশ্যই নামাজের জায়গাটা পবিত্র হতে হবে। এখন নামাজ আপনি নিজে পবিত্র, আপনি কাপড় পবিত্র রেখেছেন, নামাজের জায়গা পবিত্র আছে, বাট আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি পূর্ব দিকে হয়ে নামাজ পড়তেছেন, নামাজ হবে? কিবলার দিকে হয়ে নামাজ পড়তে হবে। কোন দিকে? কিবলার দিকে হয়ে নামাজ পড়তে হবে। আমাদের কিবলা কোথায়? পশ্চিমে না। বলেন যে ধরেন আমরা আফ্রিকাতে আছি, তাহলে কিবলা কোথায়? কিবলা বলতে হবে যে বাইতুল্লাহ যেই দিকে। কিবলা হচ্ছে বাইতুল্লাহ। বাইতুল্লাহ যেখান থেকে যেদিকে হবে সেদিকেই আমাদের কিবলা হবে। বুঝতে পেরেছেন? আর মুসলমানদের কিবলা মূলত কয়টা?
দুইটা, একটা কেবলা রহিত হয়ে গিয়েছে, আরেকটা কেবলা দায়েম রয়েছে। প্রথম যে কেবলা ছিল সেটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস, আল কুদস যেটাকে আমরা বলি, ফিলিস্তিনে যেটা নিয়ে আমাদের ভাইয়েরা যুদ্ধ করতেছে, যেটা বর্তমানে ইসরায়েলি সেই নরপিপাসুরা দখল করে নিয়েছে। সেই বাইতুল মুকাদ্দাস সেটা হচ্ছে আমাদের প্রথম কিবলা। এবং মুসলমানদের জন্য সবচেয়ে যে পবিত্র জায়গাগুলো আছে, এটার মধ্যে তৃতীয়তম জায়গা সেটা হচ্ছে মসজিদুল আকসা বা বাইতুল মাকদাস। সেই কুদসকে আমরা প্রথমে কিবলা হিসেবে গ্রহণ করেছিলাম, যেটা জেরুজালেমে অবস্থিত, ফিলিস্তিনে অবস্থিত। পরবর্তীতে বাইতুল্লাহকে, কাবাকে আল্লাহ কেবলা হিসেবে কবুল করেছেন। এই কারণে এখনো আমরা কাবার দিকে হয়ে কেবলা হিসেবেই কাবাকেই আমরা গ্রহণ করে থাকি। তাহলে নামাজ পড়ার জন্য কেবলা যেদিকে, মানে কাবা যেদিকে, বাইতুল্লাহ যেদিকে, সেদিকে হয়েই নামাজ পড়তে হবে। 4টা গেল। এখন আপনি নামাজ পড়তেছেন, এখন কি জোহর চলতেছে না? কিন্তু আপনি নামাজ পড়তেছেন এখন এশার, নামাজ হবে? আজকে এশা যেটা আসবে, কাজাগুলা না, আজকে যে এশাটা আসবে সেটা আপনি যদি এখনই পড়ে ফেলেন, নামাজ হবে না। আপনার ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে। আল্লাহ নামাজের জন্য ওয়াক্তকে ফরজ করেছেন, যেই নামাজ সেই ওয়াক্তেই পড়তে হবে। সর্বোচ্চ কোনো উজর থাকলে আপনি কাজা করবেন, তবে পরে, আগেই পড়ে নেওয়া যায় না। তবে জামু বাইনা সলাতাইনের একটা বিধান আছে, যেটা যারা হজ করতে যায় তারা অনেক সময় কি করে, মাগরিব আর এশাকে মুজদালিফায় একত্রে পড়ে নেয়, আগায়ে পড়ে নেয়। এটা জামু বাইনা সলাতাইন, স্পেশাল নামাজ। কিন্তু নামাজ, অন্যান্য যে নামাজগুলো আছে সব ওয়াক্ত মতো পড়তে হবে, এটাই ফরজ। তাহলে কি গেল? শরীর পাক থাকতে হবে, কাপড় পাক থাকতে হবে, নামাজের জায়গা পাক থাকতে হবে, ক্যাবলামুখী হওয়া লাগবে, ওয়াক্ত চিনা লাগবে। তাহলে কয়টা গেছে? 5টা গিয়েছে। এখন নামাজ আপনি শুরু করবেন, নামাজ শুরুতেই বলতে হবে আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা বলতে হবে, আল্লাহু আকবার বলতে হবে। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করতে হবে। শুরুর আল্লাহু আকবার বলাটা ফরজ, কিন্তু যদি আপনি মুক্তাদি হন, বাকি যে আল্লাহু আকবারগুলা ইমামের পিছনে হবে সেগুলা বলাও আপনার উপর ওয়াজিব। কিন্তু আপনি অনেকেই দেখবেন নামাজ পারে না তো পারে না, জানাজার নামাজ পড়তে যাক বা ওয়াক্ত নামাজ পড়ুক, ইমামের পিছনে এসে দাঁড়ায়, ইমাম যেমনি করে অমনি করতে থাকে, আল্লাহু আকবার শব্দটা মুখ দিয়ে বলে না। আমি দেখেছি অনেকে জানাজাতে গিয়েও মুখ দোয়াতে পারে না, চুপ করে বসে থাকে। এরকম করা যাবে না। কমপক্ষে তাকবীরগুলো বলতে হবে, ঠিক আছে তো? প্রথম তাকবীর বলা ফরজ, আর পরের তাকবীরগুলো বলা ওয়াজিব। তাহলে আমরা নামাজে যে দাঁড়ালেন, নামাজ যে শুরু করলেন, দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 238 নম্বর আয়াতে বলেছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা নামাজের ব্যাপারে গুরুত্বশীল হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে। এবং আল্লাহর সামনে যখন তোমরা দাঁড়াবে, তখন তোমরা আনুগত্যের সাথে দাঁড়াও, নম্রতার সাথে দাঁড়াও। তাহলে নামাজ কিভাবে পড়তে হবে? দাঁড়িয়ে পড়তে হবে। নামাজের মধ্যে দাঁড়িয়ে পড়া নামাজ ফরজ, নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ। এখন কারো যদি উজর থাকে, যতটুকু উজর ততটুকু উজরকে কাজে লাগাতে পারবে। কারো পায়ে ব্যথা আছে, দাঁড়াতে পারে না, সে বসে পড়তে পারবে। কারো সব ঠিক আছে, দাঁড়াতে পারে কিন্তু সিজদা করতে পারে না, সে দাঁড়ানো অংশটুকু দাঁড়িয়ে করবে, বাকি অংশটুকু বসে করবে, বা চেয়ারে বসে করবে, বা কোনো জায়গায় বসে করবে, ঠেক দিয়ে করবে, বুঝতে পেরেছেন? বা দাঁড়িয়ে ইশারায় সে রুকুর মতো করেও সেজদা করবে। যতটুকু সমস্যা ততটুকু রুকসত আছে, কিন্তু কোনো সমস্যা নাই, সব কাজ করতে পারে। বেচারা মসজিদে আইলে চেয়ার নিয়ে বসে নামাজ পড়ে, তার নামাজ হবে না, কারণ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ। তারপর আপনি দাঁড়িয়ে পড়তেছেন, এখন তারপরে হচ্ছে আপনার কেরাত পড়তে হবে। আল্লাহু আকবার করে নামাজ শুরু করছেন, দাঁড়ায় পড়তেছেন, তারপর আপনার কোরআন থেকে পড়তে হবে। এখন কোরআনের মধ্যে বিশেষ করে সূরা ফাতিহা পড়তে হবে, এটা ওয়াজিব, এটা ফরজ না, এটা ওয়াজিব। অনেকে এটাকেও ফরজ বলেছেন, লা সলাতান ইল্লা বিফাতিহাতিল কিতাব। এই হাদিস দ্বারা অনেকে বলতে চান যে নামাজ সূরা ফাতিহা ছাড়া পড়া যায় না বা নামাজ হয় না। কিন্তু এটা আমাদের মাযহাব, হানাফি মাযহাবে এটা ওয়াজিব, পড়তেই হবে, তবে ফরজ না। আপনার কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন তেলাওয়াতের প্রথমেই সূরা ফাতিহা পড়তে হবে, এরপর আপনি যে কোনো জায়গা থেকে মিনিমাম 29 হরফ পর্যন্ত পড়তে হবে।
আপনি একটা সূরাও পড়তে পারেন, একটা বড় আয়াতও পড়তে পারেন, এক দুইটা তিনটা আয়াতও পড়তে পারেন। বোঝা গিয়েছে? কমপক্ষে 29 হরফ হতে হবে, এটা হচ্ছে ওয়াজিব। তারপরে আপনি কি করবেন? নামাজে তেলাওয়াত করেছেন, এখন রুকু করতে হবে, যেটা আমি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ, হে ঈমানদারেরা তোমরা রুকু করো, মানে রুকু করা হচ্ছে ফরজ। আল্লাহ আরো বলেছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'র রাকিন, হে ঈমানদারেরা তোমরা নামাজকে প্রতিষ্ঠা করো, যাকাত দাও, ওয়ারকাউ মা'র রাকিন, রুকুকারীদের সাথে রুকু করো, মানে জামাতে নামাজ পড়ো। জামাতে নামাজ পড়াও ফরজ, বাকি রুকু করা কি, নামাজের মধ্যে যে রুকু করবো, রুকু করা কি ফরজ। তারপর আল্লাহ বলছেন ওয়াসজুদু, এবং তোমরা সেজদা করো, রুকু করাও ফরজ, সেজদা করাও ফরজ। বুঝা গিয়েছে? তাহলে এই রুকু সেজদা যদি কেউ ভুলে বাদ দিয়ে ফেলে, তাহলে নামাজ আবার নতুন করে পড়তে হবে। বুঝতে পেরেছেন তো? অনেকেই ভুলে রুকু বাদ দিয়ে সেজদায় চলে যায় অনেক সময় ভুলে, তখন তার পুরো নামাজ দোহরাতে হবে। বুঝা গিয়েছে? তারপরে আপনার কি করতে হবে? বৈঠকগুলো যে আছে, বৈঠক দিতে হবে। মানে 2 রাকাত পড়লেন, এরপর একটা বৈঠক দিতে হবে, 4 রাকাত পড়লেন, এরপর আরেকটা বৈঠক দিতে হবে। এই বৈঠকগুলো হচ্ছে ফরজ, কিন্তু এই বৈঠকের মধ্যে তাশাহুদ পড়া হচ্ছে ওয়াজিব। আত্তাহিয়াতু পড়ি না আমরা, আত্তাহিয়াতু পড়া হচ্ছে ওয়াজিব। নামাজের যে ওয়াজিবগুলো আছে আমরা আগামী জুমায় আলোচনা করব, ফরজগুলো বলার চেষ্টা করলাম। বাকি এখন তো আমরা 2টা বৈঠক করে ফেলছি, আপনাদেরকে সালামের মাধ্যমে নামাজ শেষ করতে হবে। কিসের মাধ্যমে? না, বৈঠকের মাধ্যমে নামাজ শেষ করতে হবে। এখন সালামটা হচ্ছে ওয়াজিব, আর বৈঠকের মাধ্যমে নামাজ শেষ করা হচ্ছে ফরজ। এগুলো হচ্ছে ফরজ। বাকি এই যে ধারাবাহিকতা, তাকবীরে তাহরিমে দেওয়া, তেলাওয়াত করা, রুকু করা, সেজদা করা, এই যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা মেনে নামাজ পড়াও ফরজ। বোঝা গিয়েছে? তাহলে আমরা নামাজের ফরজগুলো আলোচনা করলাম। এই ফরজগুলো যদি ভুলেও বাদ যায়, তাহলে অবশ্যই নামাজকে দোহরাতে হবে, নামাজকে পুনরায় পড়তে হবে, কোনো সাহু সেজদা দিয়ে ঠিক করার সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।